নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। 2025 শ্রী অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে। জয় বাবা অমরনাথ, হর হর মহাদেব। আমাদের এবারে প্রথম অমরনাথের উদ্দেশ্যে যাত্রা, সঙ্গে আমার এক সহযাত্রীও ছিলেন। আমরা 30শে জুন শিয়ালদা থেকে সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস 22317 ধরে যাত্রা শুরু করি অমরনাথের উদ্দেশ্যে। গন্তব্য জম্মু তাওয়াই এবং মাঝে পড়ে আসানসোল, ধানবাদ, গয়া, সাহারানপুর, মোরাদাবাদ, লখনৌ, বরেলি, লুধিয়ানা, আম্বালা ইত্যাদি স্টেশনগুলি। জম্মু স্টেশনে নেমে সেখান থেকে আমরা আমাদের অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং পাশেই স্পট রেজিস্ট্রেশন করানো হচ্ছিল বৈষ্ণবী ধাম বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডেরই একটি স্থানে। সেখানে প্রচুর ভিড় চোখে পড়ে। অমরনাথ দর্শনের রেজিস্ট্রেশন একটি সুদীর্ঘ প্রক্রিয়া। এখানে রেজিস্ট্রেশন করানোর আগে আপনাকে শারীরিক সক্ষমতার একটি শংসাপত্র নিতে হয়, যেটি শ্রাইন বোর্ড নির্ধারিত করে দেয় দেশেরই অন্তর্গত কয়েকটি অনুমোদিত সরকারি হাসপাতাল থেকে নেওয়ার জন্য। সেটি সংগ্রহ করে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি আসতে পারেন অমরনাথে নির্দিষ্ট দিন থেকে। এবং অফলাইন যেখানে আপনি ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, এবং সেইটিও যদি আপনি না করতে পারেন, আপনি করতে পারেন জম্মুতে এসে কয়েকটি জায়গায়, যেমন ভগবতীনগর বেস ক্যাম্প, শ্রীনগরের পান্থাচক বেস ক্যাম্প, এবং যে দুটি বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু হয় মানে পেহেলগাম এবং বালটাল, সেখান থেকেও স্পট রেজিস্ট্রেশনও করতে পারেন এবং RFID কার্ডটিও সংগ্রহ করতে পারেন। আমরা জম্মু থেকে শ্রীনগর পৌঁছাই এবং সেই জন্যে আমরা একটি শেয়ার গাড়ি ভাড়া করি এবং সেটি আমাদের শ্রীনগর পৌঁছে দেয়। যাত্রাপথের মাঝে সরকার দ্বারা নির্মিত সাম্প্রতিককালে কয়েকটি সুদীর্ঘ টানেল অতিক্রম করি। টানেলটির মধ্যে একটি হলো বিখ্যাত শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দীর্ঘ 4.5 কিলোমিটারের মতো এর দৈর্ঘ্য এবং সময় লাগে অতিক্রম করতে আনুমানিক 10 মিনিট।
শ্রীনগরে পৌঁছে তার পরের দিন আমরা পেহেলগাম যাওয়ার উদ্দেশ্যে একটি গাড়ি ভাড়া করি এবং সকালবেলা তাতে করে আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিই। আনুমানিক দূরত্ব 100 থেকে 101 কিলোমিটারের মতো শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়া। মাঝে পড়ে অপরূপ প্রাকৃতিক দৃশ্যাবলী এবং নানাবিধ কৃষিক্ষেত্র এবং বিখ্যাত কেশরের জমি, চাষ জমি এবং আপেল বাগান আমাদের চোখে পড়ে। এবং একটি কথা অবশ্যই এখানে উল্লেখ করতে হয় যে আমাদের সীমান্ত সুরক্ষা বল এবং ভারতীয় সশস্ত্র সেনা তার দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিনিদ্র রজনী অক্লান্ত পরিশ্রম করে চলছে। তারা দেশবাসীর জন্য সত্যি নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে। তাদের জন্য আমার সশ্রদ্ধ শ্রদ্ধা আমি অবশ্যই জ্ঞাপন করব আজকে। পেহেলগাম পৌঁছে নুনওয়ান বেস ক্যাম্পে ভান্ডারা দেখলাম, যেখানে সেবাদাররা দর্শনার্থীদের উদ্দেশ্যে নিঃশুল্ক ভোজনের ব্যবস্থা করেছেন। অঢেল আয়োজন দেখে সত্যি তাক লেগে গেল। পরের দিন আমরা চন্দনবাড়ি চলে গেলাম। পেহেলগাম থেকে একটি শেয়ার গাড়ি করে মাথা পিছু 200 টাকা দিয়ে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়ি বেস ক্যাম্প, যেখান থেকে আমাদের অমরনাথ পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আর সেখান থেকে চেক করে আমাদেরকে চন্দনবাড়ি দিয়ে প্রবেশ করানো হলো। আর আমাদের যাত্রা শুরু হলো পেহেলগাম রুটের মাধ্যমে অমরনাথ গুহার উদ্দেশ্যে। 3 দিন মোটামুটি আনুমানিক লাগে এই যাত্রা করতে। যাত্রার দুপাশে পড়ে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আমাদের যাত্রার প্রথম দিনের গন্তব্য ছিল শেষনাগ, যার দূরত্ব চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে আনুমানিক 13 থেকে 14 কিলোমিটার। সময় লাগে ঘন্টা 12।
শেষনাগ থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে দ্বিতীয় দিনের গন্তব্য পঞ্চতরণী এবং শেষনাগের মধ্যবর্তী দূরত্ব আনুমানিক সেই 14 কিলোমিটারের মতোই। সময়ও লাগে একই 10 থেকে 12 ঘন্টা। তৃতীয় এবং অন্তিম দিনের যাত্রা হলো পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা পঞ্চতরণী থেকে, এবং আনুমানিক দূরত্ব হলো 5 থেকে 6 কিলোমিটার। সময় লাগে সেই রকমই 3 ঘন্টার মতো। সেখানে পৌঁছে সিঁড়ির মাধ্যমে দর্শন করতে হলো পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা করে দেবাদিদেব অমরনাথজি মহারাজকে। অপূর্ব দর্শন করার পরে বালতাল হয়ে নেমে আসলাম 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বালতাল বেস ক্যাম্প। সেখান থেকে বালতাল বাস স্ট্যান্ড হয়ে আমরা একটি শেয়ার গাড়ি ভাড়া করি শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেদিন জম্মু যাওয়ার গাড়ি চলে গেছিল সবগুলি। শ্রীনগরে পৌঁছে ডাল লেকের পাশেই একটি দুটি ব্যক্তির বসবাসযোগ্য ঘর আমরা ভাড়া করে তাতে থাকি রাতটুকু বাস করার জন্য, এবং পরের দিন আমরা চলে আসব জম্মু। পরের দিন আমরা একটি শেয়ার গাড়ি করে জম্মু ফিরে আসার জন্য তাতে উঠে বসি, এবং ঘন্টা 12 লাগলো শ্রীনগর থেকে জম্মু আসতে। জম্মুতে পৌঁছানোর পরে আমরা সেদিন রাতেই বৈষ্ণবী ধামেরই একটি ঘর ভাড়া করে ছিলাম, এবং আমাদের পরের দিন ট্রেন ছিল সেখান থেকে ফেরার সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস 22318, এটি আমাদের শিয়ালদা পৌঁছে দেয়। মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তি, সমর্পণ সব একাকার হয়ে যায় দেবাদিদেব মহাদেবের পাদদেশে। ধনী দরিদ্র, রাজা ভিখারি সব মিলেমিশে যায় এই অমরনাথের পবিত্র গুহায় অবস্থানকারী মহাদেবের পাদদেশে এসে। মহাদেব অমরনাথ এই অমরনাথ ধামের পবিত্র গুহায় বিরাজ করেন, ও এখানে সমস্ত দর্শনার্থী ভক্তদের
তিনি তার অলৌকিক উপস্থিতির পরিচয় সাক্ষাৎ করান। ভক্তরা আবেগে আপ্লুত হয়ে ভেসে যান। এত কষ্ট, এত নিদারুণ শারীরিক পরিশ্রম সহ্য করে তারা 3 দিন, কেউ 1 দিন পদচারণা করে তার দর্শন পান। দর্শনের পরেই তাদের মন আবেগে আপ্লুত হয়ে ওঠে। তারা আনন্দের আতিশয্যে ভক্তিতে ভেসে যান। ভুখে কো অন্ন, প্যাসে কো পানি, জয় বাবা বর্ফানি। হর হর মহাদেব। জয় বাবা অমরনাথ। ধন্যবাদ, নমস্কার।